সালামু আলাইকুম। কেমন আছে সবাই? তো আজকে আমাদের অর্গানিক জিরো টু প্রো এই এই সিরিজের আমাদের 5 নম্বর লেকচার। আহ ওকে। হুম, ঠিক আছে। তো আজকের যে 5 নম্বর লেকচারটা আছে, এর আগে 4টা ক্লাসই কারা কারা করেছো তোমরা একটু কমেন্ট করো। তোমরা কারা কারা গত 4টা ক্লাসই করেছো এইটা একটু কমেন্ট করো। রেকর্ডেডও হইতে পারে, লাইভও হইতে পারে। হুম। কারা কারা ফুল ক্লাস 4টাই করেছো একটু কমেন্ট করো তো। আচ্ছা, অনেকেই করছো। আচ্ছা, আমি করেছি ওকে। ওকে, তাহলে অনেকেই আছো যারা 4টা ক্লাসই ফুল করেছো। খুবই চমৎকার। আমরা আজকে 5 নম্বর ক্লাসে আমাদের জৈব যৌগে আজকে আমরা প্রবেশ করব মূলত সমানুতাতে। তার আগে নামকরণের কিছু পার্ট বাকি আছে। নামকরণের কথাটা আবার বলে নেই, নামকরণের বেসিক পার্ট আমরা প্রথমে শিখলাম 2টা ক্লাসে। কিন্তু মনে করো জৈব যৌগের যে এসিডের নামকরণ, এসিডের যে 4টা জাতক আছে, 4টা জাতকের নামকরণ আমরা এসিড যখন পড়বো তখনই শিখবো। বুঝতে পেরেছো? তো সেই জন্য সেগুলো ডিফারেন্ট ভাবে করেই আমরা শিখবো। কিন্তু এখন একটা ওভারঅল, যেমন অ্যালকোহলের নামকরণ, এসিডের নামকরণ, কিটোর অ্যালডিহাইড কিটোনের নামকরণ, ওভারঅল আমরা শিখেছি। হ্যাঁ, কিন্তু স্পেসিফিক ওই যৌগগুলো যখন আমরা পড়বো তখনও কিন্তু আমরা নামকরণ শিখবো, যেমন অ্যামিনের ক্ষেত্রে, অ্যামাইডের ক্ষেত্রে সেই নামকরণগুলো কিন্তু আমরা শিখবো। তো মানে কোনো টেনশনের কোনো কারণ নাই। প্রথমত পড়াশোনা ভালো করে মাথায় ঢোকার জন্য প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজের ভিতর কনফিডেন্স, ভিতর থেকে শঙ্কা, শঙ্কা সহ যত টাইপের টেনশন সব দূর করে দিতে হবে। হ্যাঁ, সব দূর করে দিয়ে তুমি একেবারে নতুন, একেবারে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ তুমি, তোমাকে আমি যেই জৈবযোগ, যেই কয়েকটা ক্লাস দিচ্ছি আমরা, 20টা ক্লাসে পুরা জৈবযোগ যে শেষ করব, তোমার এই 20টা ক্লাসই তোমার লাইফে কি হবে, এটা তোমার টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। তুমি দেখবা যে হ্যাঁ, এইটার ফলে আমার জৈব যৌগে ভালো হয়ে গেছি, এটার ফলে কেমিস্ট্রিতে ভালো হয়ে গেছি, এটার ফলে অ্যাডমিশন টেস্টেও ভালো হচ্ছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, শুরু করি আমরা। শুরু করি। আহ আচ্ছা, পাহলোভি বানানো হবে পাহলোভি। আমার আমার মানে নামের বানানটা কঠিন, নামের উচ্চারণও কঠিন। হ্যাঁ, পাহলোভি। যারা লিখবা সঠিকভাবে লিখবা আর কি। আমার নামের ভিন্ন ভিন্ন উচ্চারণ, ভিন্ন ভিন্ন বানান দেখে দেখে আমি কি বলবো, মানে আমার ভালোই লাগে। মানে ভিন্ন ভিন্ন, এক একজন ভিন্ন ভিন্ন নামে আসলে রাখে। ঠিক আছে, অভ্যস্ত হয়ে গেছি ভিন্ন ভিন্ন নামে। তো আমার নাম হচ্ছে পাহলভি, মোহাম্মদ মোত্তাসিন পাহলভি। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে কি কি পড়বো? আজকে যেই জিনিসটা পড়বো, দেখো এখানে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে হোমওয়ার্ক সলভ করব আমরা। মানে গতদিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটার একটু সলভ দিয়ে দিব, তাই না? একটু দিয়ে দিলাম সলভটা, ধরো। তারপরে নামকরণের মধ্যে আমাদের একটা পার্ট বাকি আছে না? সেই পার্টটা হচ্ছে সাধারণ নাম এবং উদ্ভূত নাম। আমরা ইউপ্যাক নাম মোটামুটি শিখেছি, যে সাধারণ নাম এবং হচ্ছে উদ্ভূত নাম, এই জিনিসটা আমরা আজকে শিখবো। যতটুকু বইয়ের মধ্যে এখন যতটুকু আছে, যতটুকু শেখা দরকার সেটুকুই শিখবো। সমানুতা, সমানুতার প্রকারভেদ, এবং আমরা গাঠনিক সমানুতা কিছুটা শেখা, মানে শিখতে চেষ্টা করব। ঠিক আছে? গাঠনিক সমানুতা শিখতে চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি আমাদের আমাদের ক্লাস। আহ হুম, এইবার আসো। গতদিন আমি এই রুয়েটে আসা কোশ্চেনগুলা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। রুয়েটে আসা কোশ্চেনগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। তো ভিন্ন ভিন্ন ভাবে সলভ দিয়েছো। ঠিক আছে? 26 ব্যাচের জন্য এটি করলে কি হবে? হ্যাঁ, তুমি করতে থাকো, সমস্যা নাই। আমি তোমাদের জন্য 25 ব্যাচের যতটুকু শর্ট সিলেবাসে আছে সেইটা মোটামুটি 18 থেকে 20টা শেষ করে তোমাদের জন্য এক্সট্রা জয়টা লাগে সেটা আমি পরবর্তীতে দিব। এক্সট্রা হয়তো বা 3টা থেকে 4টা লেকচার লাগবে তোমাদের 26-এর জন্য এক্সট্রা। তিন 3টা থেকে 4টা।
ওকে, ঠিক আছে। আসো, 2 ক্লোরো 3 মিথাইল বিউটানল। বলো, এইটা করতে গেলে তোমরা কিভাবে করে চিন্তা করবা? কিভাবে চিন্তা করবা? কিভাবে চিন্তা করবা? চিন্তার প্রসিজিওর কি হবে? প্রসিজিওর হবে, বিউটানল আছে, তার মানে কয়টা কার্বন? বিউটানল মানে কয়টা কার্বন বলো তো? 4টা কার্বন। বিউটানল মানে 4টা কার্বন, আমি ফার্স্টে দিব। আচ্ছা, দিলাম 4টা কার্বন, আমি ফার্স্টে দিয়ে দিলাম 4টা কার্বন। 1 2 3 4, 4টা কার্বন দিয়ে দিছি। ঠিক আছে। এখন বিউটানল 1 নাকি 2 নাকি কিছু বলে নাই, আমি মনে করলাম 1 নাম্বারই বিউটানল, কিছু বলে নাই যেহেতু, এটাই বলছি। সেকেন্ড কথা, সেকেন্ড কথা হচ্ছে, এইটা এইখানে যেহেতু দিয়েছি, তার মানে এটাকে 1 দিতে হবে, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার কার্বন। এখন দেখো, 3 নাম্বারে মিথাইল বলছে আর 2 নাম্বারে ক্লোরো, তার মানে 2 নাম্বারে বলেছে ক্লোরো আর 3 নাম্বারে বলেছে মিথাইল। শেষ কাজ, আমার কাজ শেষ। এখন কার্বনের, হ্যাঁ, এখন কার্বনের বিষয়টা হচ্ছে হাতগুলা পূরণ করে দিতে হবে। হাতগুলা কিভাবে পূরণ করবা? যে এই পাশে তো 2টা হাত পূরণ আছে, তাহলে আর বাকি 2টা হাত দিয়ে দাও, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দাও। এখানে 3টা হাত পূরণ আছে, তাহলে একটা হাইড্রোজেন দাও। এখানে 3টা হাত পূরণ আছে, তাহলে একটা হাইড্রোজেন দাও। এখানে একটা হাত পূরণ আছে, তাহলে বাকি 3টা হাইড্রোজেন দাও। মানে CH3, CH CH3 CHCl। এটা কিন্তু ডাবল বন্ড না, এটা 1 নাম্বার, এটা কিন্তু নাম্বারিং, এটা আবার ডাবল বন্ড মনে করো না, এটা নাম্বারিং এর এক। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এইচ, এটা কিন্তু নাম্বারিং এর 1, 1 2 3 4। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এইভাবে করে চিন্তা করো, ওএইচ এর উপরে লিখা যাবে না? ওএইচ এর উপরে তো কোনো নাম্বারিং দেওয়া যাবে না। ওএইচ এর উপরে কোনো নাম্বারিং দেওয়া যাবে না, কার্বনের উপর নাম্বারিং দিতে হয়। কার্বনের উপর নাম্বারিং দিতে হয়। বুঝতে পারছো কিভাবে করে লিখবা? বিউটানল আছে মানে 4টা কার্বন, 4টা কার্বন দিয়ে দিছো। বিউটানল, নল আছে মানে বিউট, বিউটান যোগ অল, অল কার? অ্যালকোহল, কয় ওএইচ দিয়ে দিছো। তাহলে এই কার্বন 1 2 3 4 দিছো। এখন 3 নাম্বারে মিথাইল দিছো এবং 2 নাম্বারে বলেছে ক্লোরো দিছো। শেষ, কাহিনী শেষ। বুঝছো? ওকে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। 3 মিথাইল 1 পেন্টিন। তাহলে পেন্টিন মানে কয়টা কার্বন? 5টা। 1 2 3 4 5, 4টা হয়েছে। পঞ্চম নাম্বারটাতে ডাবল বন্ড দিব, মানে 1 পেন্টিন যেহেতু বলছে, 1 পেন্টিন যেহেতু বলেছে, তাহলে তাহলে কি করব? এইটাতে ডাবল বন্ড দিছি। তাহলে এইটাকে আমরা নাম্বারিং গুলো অন্য নামে ডাকি, যে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1 নাম্বারে তোমার ডাবল বন্ড, কারণ 1 পেন্টিন বলছে। 3 নাম্বারে বলছে মিথাইল, এই 3 নাম্বারে কি বলছে? মিথাইল। তাহলে 3 নাম্বারে মিথাইল দিয়ে দিই, CH3 দিয়ে দিলাম। ঠিক আছে। এখন দেখো, কার্বনের 2টা হাত পূরণ, তাহলে আর বাকি থাকবে 2টা, তাহলে 2টা দিয়ে দাও, CH2। অথবা দুই পাশে 2টা CH দিতে পারো, এরকম। এখানে 3টা হাত পূরণ, তাহলে আর একটা এইচ যাবে। এখানেও 3টা হাত পূরণ, তাহলে একটা এইচ যাবে। এখানে 2টা হাত পূরণ, তাহলে দুইটা দুইটা এইচ যাবে। এখানে একটা হাত পূরণ, তাহলে H3 যাবে। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? আহ কার্বন লিখে হাইড্রোজেন না দিয়ে CH3 লিখলে লিখা যাবে না? হ্যাঁ, CH3ও লিখা যাবে, এই যে এবার CH3 লিখে দিছে। এইভাবেও লিখা যাবে, নিচের ভাবেও লিখা যাবে, উপরের ভাবেও লিখা যাবে, 2 ভাবেই লিখা যাবে। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। বুঝছো? কার্যকরী মনো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। বুঝছো? ওকে। এখন দেখো, 2 2 ডাইক্লোরোপ্রোপেন। আগে বলো, প্রোপেনের জন্য কয়টা কার্বন? প্রোপেনের জন্য কয়টা কার্বন? প্রোপেন, তার মানে কি 3টা কার্বন। 2 2 ডাইক্লোরো বলছে, হ্যাঁ, 2 2 ডাইক্লোরো প্রোপেন। তাহলে কি করবা তুমি? 1 2 3, যেই পাশ থেকে এক চিন্তা করো, এই পাশ থেকেও এক চিন্তা করতে পারো, এই পাশ থেকেও করতে পারো, যেই পাশে ইচ্ছা। তুমি মনে করো এইবার এই পাশ থেকে এক চিন্তা করলে, 1 2 3 দিলা। এখন 2 নাম্বারে 2টা কি আছে বলো তো? 2 নাম্বারে 2টা ক্লোরো আছে, এই যে 2 নাম্বারে 2টা ক্লোরো আছে। তাহলে এই 2 নাম্বারের তো হাত পূরণ, 1 নাম্বারে একটা হাত পূরণ হয়েছে, তাহলে বাকি 3টা হাইড্রোজেন যাবে, তাহলে CH3।
তাহলে CCl2, এখানে একটা হাত পূরণ হয়েছে, তাহলে হবে কি CH3, 2,2-ডাইক্লোরোপ্রোপেন। এইভাবে করে এইভাবে করে তোমাকে শিখতে হবে। কঠিন লাগতেছে নাকি সহজ? কঠিন না সহজ? একেবারেই সহজ। এসিন অ্যানহাইড্রাইড, এসিন অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইডটা তোমরা শিখবা। এইটা তাও আমি এখানে রেখেছি এই কারণে, কারণ এসিড অ্যানহাইড্রাইডের আমি গাঠনিক সংকেত তোমাদেরকে শিখাইছিলাম, ওই যে RCO দিয়ে 2 দিয়ে O, তোমাদের কার্যকরী মূলকের মধ্যে শিখিয়েছি, সেই জন্য এটা এখানে রেখেছি। হ্যাঁ, ইথানোয়িক অ্যানহাইড্রাইড কি হবে, এগুলো আমরা এসিডের জাতকের মধ্যে যেয়ে পড়বো, এসিডের জাতকের মধ্যে যেয়ে পড়বো। CL বাঁকা করে না দিলে হবে না। হবে হবে, সোজা করে দিলেও হবে। বাঁকা সোজা যেইভাবে দাও, এইভাবে CL দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, বাঁকা করে দিয়ে দোষ করে ফেলছি। আচ্ছা, ওকে, ক্লিয়ার, পারবা? ওকে, বুঝছো? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা নামকরণের গত দিনকার হোমওয়ার্কের কাজ শেষ। হোমওয়ার্কের কাজ আমাদের হচ্ছে শেষ। আচ্ছা, সেকেন্ড কাজ, সেকেন্ড কাজ আজকে আমরা নামকরণের দুইটা পার্ট যে পড়বো, নামকরণের দুইটা দুইটা পার্ট পড়বো, কোনো সমস্যা নাই। একজন 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 লিখছে যে 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 স্যার বলবো নাকি আপনাকে ভাইয়া বলবো, ইচ্ছা। আমরা মানে দুইটাই বলতে পারো, স্যার বলতে পারো এই অর্থে, ছোটবেলা থেকে তোমাদেরকে আমি পড়াচ্ছি এই অর্থে। আর ভাইয়া হচ্ছে আমাদের একটা কমন বিষয় হচ্ছে বুয়েটে আমরা যারা পড়ি, আমাদের চেয়ে যদি 20 বছরের বড় যারা আছে তাদেরকে সবাই আমরা ভাইয়া সম্বোধন করি। হ্যাঁ, আমার চেয়েও মনে করো যে অনেক বড় বড় যারা আছে, যেমন তোমাদের পরিচিত উদ্ভাসে যেমন সোহাগ ভাই আছে, লিটন ভাই আছে, অথবা আরো বড় যারা আছে, আরো বড়, হ্যাঁ, যারা আছে, শফিক ভাই আছে, আরো আরো বড়, মনে করো 90 ব্যাচ, আমার চেয়েও 15 বছরের বড়, এনাদেরকে আমরা ভাই ভাই সম্বোধন করি বুয়েটের যারা বড় ভাই হিসাবে। তো সেই হিসাবে আমরা ভাই ভাই সম্বোধন করি সবাইকে, সবাই সবাইকে সম্বোধন করি। আর টিচার হিসাবে তোমরা যে কাউকেই স্যার বলতে পারো, এতে কোনো সমস্যা নাই। তাই এইটা নিয়েও কোনো কোশ্চেন করার কিছু নাই, এটা নিয়ে একটু বলে দিলাম আর কি, কোনো প্যারা নাই। আচ্ছা, এখন দেখো, নামকরণ, নামকরণ এর মধ্যে আমাদের, আমরা ইউপ্যাক নাম শিখে ফেলছি তাই না? ইউপ্যাক নাম, এই ইউপ্যাক নামটা আমরা শিখেছি। আচ্ছা, আজকে আর বাকি দুটা নাম জানি কি শিখবো। একটা শিখবো হচ্ছে আমাদের সাধারণ নাম, আর একটা হচ্ছে আমরা উদ্ভূত নাম। এই জিনিসগুলো সম্পর্কে খুব বেশি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই। প্রথমত আমি কথা বলি, সাধারণ নামের মধ্যে অনেক কিছুই আছে, যেমন অ্যালডিহাইড কিটোনের অনেক সাধারণ নাম আছে, অনেক সাধারণ নাম আছে, সেগুলো আমরা অ্যালডিহাইড কিটোনে যে শিখবো, এখন না, তোমাদের বইয়ে যে সিরিয়ালে আছে ওইভাবেই শিখবো। এখানে যে একেবারেই নাই তা না, মানে এই জায়গায় যতটুকু আছে এতটুকু এখন শিখবো। এইটা হচ্ছে অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলছি, এইটা এটা আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের এখন লাগবে সাধারণ নাম, সাধারণ নাম আর হচ্ছে উদ্ভূত নাম, এই জিনিসটা, এই জিনিসটা এখন আমরা শিখবো। তো প্রথম কথা হচ্ছে সাধারণ নাম। সাধারণ নামে কোন জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট? আচ্ছা, সাধারণ নামে তোমাদের যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমরা অ্যালকেনের ক্ষেত্রে যখন আমরা বলি, ধরো CH3, CH2, CH2, CH3, হ্যাঁ, এইটা, এই জিনিসটার নাম আমরা কি বলতেছি, এই জিনিসটার নাম আমরা কি বলি, বলো, এই জিনিসটার নাম কি, বলো দেখি, এই জিনিসটার আমরা নাম কি বলি? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার মানে এটা অবশ্যই বিউটেন।
এটার নাম কি? বিউটেন। এটা কি পদ্ধতিতে বলি বলতো? ইউপ্যাক পদ্ধতিতে। কিন্তু এটা যেহেতু সরল শিকল আছে, তাই এইটার আমরা যদি সাধারণ বা প্রচলিত বা ট্রিভিয়াল নামকরণ যদি করি, সাধারণ বা প্রচলিত প্রচলিত নাম যদি আমরা বলি, সেটা হচ্ছে এন বিউটেন। এন বিউটেন মানে যখন সরল শিকল থাকবে, যখন সরল শিকল থাকবে, এই সরল শিকল থাকলে সেটাকে আমরা কি করব বলতো? সেটার সামনে একটা এন দিব। মানে ইউপ্যাক নামে আমাদের থাকবে শুধু বিউটেন, সাধারণ বা প্রচলিত নামে থাকবে এন বিউটেন। এন বিউটেন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রচলিত নাম। এখন এখন আমরা আরেকটা যদি আমরা এখানে করি, এটা হচ্ছে এন বিউটেনটা এই জায়গায় রাখলাম। এখন দেখো, CH3, এখানে দিলাম CH3, এইখানে দিলাম CH3। এইটার একটু ইউপ্যাক নাম জানতে চাচ্ছি। এটার একটা ইউপ্যাক নাম জানতে চাচ্ছি, একটু বলো তো এটার ইউপ্যাক নাম কি? এইটার ইউপ্যাক নাম কি? এটার ইউপ্যাক নাম কি? এটার ইউপ্যাক নামটা হইলো, দেখো, 1 2 3, 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, তার মানে টু মিথাইল বিউটেন, সরি, টু মিথাইল প্রোপেন। এটার নাম কি? টু মিথাইল প্রোপেন। এটার ইউপ্যাক নাম। মানে এইটার ইউপ্যাক নাম জানো না? এটার ইউপ্যাক নাম জানো না? একজন লিখছে জানি না, মানে কি? মানে মজা করে লিখছো নাকি আসলেই জানো না? যে এই 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, আর 3টার উপরে নাম্বারিং দিছো, তার মানে নাম কি হবে? প্রোপেন। তাহলে টু মিথাইল প্রোপেন ইউপ্যাক নাম। টু মিথাইল প্রোপেন মানে 2 নম্বরে মিথাইল, টু মিথাইল প্রোপেন। তাই না? ওকে। এখন কথা হইলো যে আমরা আমরা যদি প্রচলিত নামে যাই, এটা তো গেল হচ্ছে ইউপ্যাক নাম, এটা হচ্ছে ইউপ্যাক। এখন যদি আমরা প্রচলিততে যাই, প্রচলিততে, প্রচলিত, ঠিক আছে, তাহলে যেই জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এরকম, যে এটার নাম নাম হয়ে যাবে, 2 নম্বরে যদি 2 নম্বরে যদি একটা মিথাইল গ্রুপ থাকে, তাহলে সেটা হয়ে যাবে আইসো। এর নামটা কি হয়ে যাবে বলো তো? আইসো। তাহলে আইসো, মোট কার্বন কয়টা আছে? মোট কার্বন আছে, মোট কার্বন আছে 4টা, সেজন্য এটার নাম হয়ে যাবে আইসোবিউটেন। এটার নাম হয়ে যাবে, আচ্ছা, সুমিয়া নাকি সুমাইয়া? সুমাই সুমাইয়া, বুঝছো তুমি? এটা কি বুঝতে পারছো যে এটার নাম হয়ে যাবে আইসোবিউটেন? এই কথাটার অর্থ হচ্ছে, এইখানে যখন তুমি নাম নামটা দিবা, নামটা দেওয়ার ক্ষেত্রে মোট কার্বন কয়টা আছে সেইটা হিসাব করে তোমাকে নামটা দিতে হবে। মোট কার্বন কয়টা আছে? মোট কার্বন আছে কয়টা? মোট কার্বন আছে হচ্ছে তোমার এখানে, মোট কার্বন হচ্ছে 4টা, এই যে 1 2 3 4, সেই জন্য এটার নাম হচ্ছে আইসোবিউটেন। দেখো, মানে সাধারণ নামের ক্ষেত্রে, আমরা সাধারণ নাম যখন আমরা বলতেছি, সাধারণ নাম, সাধারণ বা প্রচলিত নাম, তখন তখন আমাদেরকে যেই কাজটা আছে সেটা হচ্ছে CH3, CH, এখানে যদি CH3 দেই তাহলে এটা আইসো হয়ে গেল। এটা যদি আমি বাড়াতে থাকি, দেখো কার্বন হইলো কয়টা? 1 2 3 4 5টা, একে 5টা, তাহলে এটার নাম হয়ে যাবে, টোটাল কার্বন আছে 5টা, সেই জন্য এর নাম হয়ে যাবে আইসোপেন্টেন। এটার নাম হয়ে যাবে আইসোপেন্টেন। তাহলে 2 নং 2 নং কার্বনে CH3টা থাকা লাগবে। এটা হচ্ছে জেনারেল নেম, সাধারণ নেম, জেনারেল নেম বা সাধারণ নাম। বুঝছো? ক্লিয়ার? যদি এরকম হয় যে CH3, CH, এখানে CH3, এখানে আবার CH2, CH2, আবার CH2, CH3,
তাহলে 1 2 3 4 5 6 একে 7, তাহলে মোট কার্বন আছে 7টা। তাহলে নাম কি হয়ে যাবে বলতো? 7টা হইলে আইসো হেপটেন। মানে 2 নঙ্গে, এই যে 2 নাম্বারে যদি CH3 হয়, তাহলে সেটার জেনারেল নেম, জেনারেল নেম হচ্ছে আইসো। বুঝছো কিনা? ক্লিয়ার? আটকে যাচ্ছে। ওকে, হ্যাঁ সবাই বুঝছো। তাহলে বলো তো, আমি যদি এরকম করে বলি যে যে আমাকে যদি লিখতে, আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে আইসো হেক্সেন লিখো, আইসো হেক্সেন, তাহলে বলো তো তুমি কিভাবে লিখবা? তুমি বলবা কি, কার্বন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা দিব শিকল বরাবর, একটা দিব কি উপর বরাবর। তাহলে এই যে 2 নাম্বারের কার্বনটা দিব উপর বরাবর। তাহলে আইসো হেক্সেন লিখতে গেলে এখানে আমাদের আসলো CH3, এখানে আসলো CH3, এটা আসবে CH, এটা আসবে CH2, এটা আসবে CH2, এটা আসবে CH3। এটা হবে তোমার আইসো হেক্সেন। বুঝছো কি বুঝো নাই? এই সবাই বুঝছো? ক্লিয়ার? 2 নাম্বার থেকে 2 নাম্বারে জাস্ট একটা CH3 বসাবা, আর এগুলোর ক্ষেত্রে মোট কার্বনের সংখ্যা হিসাব করতে হবে। বুঝছো? ক্লিয়ার? ওকে। এইবার, এইবার শুনো, এইবার শুনো, তোমাকে আমি যদি বলি ঠিক আছে তুমি তো আইসো হেক্সেনও পাইলা, আইসো, সরি এটা কি লিখছি, আইসো না লিখে এন লিখছি কেন? লিখার ক্ষেত্রে ভুল লিখছি না? এটা কি হবে? এটা আইসো হবে। দূর, থামো। এটা কিন্তু আইসো, আইসো। মুখে বলছি আইসো আর লিখছি এন, আচ্ছা সরি। আচ্ছা, তোমরা দেখো, তুমি আইসো পেন্টেন পারছো, এদিক থেকে শুরু করো। এখানে পাইছো হচ্ছে আইসো বিউটেন, এখানে 3টা ছিল, এই জায়গায় একটা CH3, আইসো বিউটেন। এই জায়গায় 4টা, এই জায়গায় একটা, 5টা আইসো পেন্টেন। এই জায়গায় 6টা, এই জায়গায় একটা আইসো হেপটেন, মোট হচ্ছে 7টা। তাহলে আইসো হেক্সেনে হচ্ছে এই জায়গায় 5টা, এই জায়গায় একটা আইসো হেক্সেন। তাহলে বলো তো আইসো অক্টেনে কি হবে? আইসো অক্টেনে কি হওয়ার কথা? আইসো অক্টেনটা, আইসো অক্টেনটা হওয়ার কথা যে কার্বন 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 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা হওয়ার কথা। আর 2 নাম্বারে একটা CH3 আসার কথা, এরকম আসার কথা। তাহলে এইটা এইটা কি হওয়ার কথা বলো? এই জিনিসটা আইসো অক্টেন হওয়ার কথা, তাই না? এরকম না জিনিসটা? কিন্তু আল্লাহর দুনিয়ায় এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম। এই জিনিসটা ব্যতিক্রম যে আইসো অক্টেন এত সুন্দর করে আমি লিখলাম, এইটাকে আইসো অক্টেন বলে না। এটাকে আইসো অক্টেন বলে না। প্রচলিত নিয়ম অনুসারে, আইসোর যে সিস্টেম সেই অনুসারে এইটাই আইসো অক্টেন হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়াল আইসো আইটেন, আইসো অক্টেন যেটা, সেটা তোমার পরীক্ষায় আসে। এইটা হচ্ছে, এই আইসো অক্টেনটা হচ্ছে 224, দেখো 224 ট্রাইমিথাইল পেন্টেন। 224 ট্রাইমিথাইল পেন্টেনকে আইসো অক্টেন বলে। এই অক্টেন নাম্বার বের করার ক্ষেত্রে এইটার নকিং হচ্ছে 100 ধরা হয়। যাই হোক, তোমাদের সিলেবাসে তো আর ইয়াটিয়া নাই, নকিং নাম্বার নাই। তবে এই আইসো অক্টেন আর এন হেপটেন, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এন, মানে আইসো অক্টেনকে 100 ধরা হয় নকিং নাম্বার যায়। এইটা, এইটা আগে থেকেই এইটা প্রচলিত নিয়ম অনুসারে এই জিনিসটা 224 ট্রাইমিথাইল পেন্টেনকে আইসো অক্টেন বলে। তার মানে অ্যাকচুয়ালি আইসো অক্টেন কোনটা তাহলে? 5টা কার্বন লাগবে, যেহেতু পেন্টেন বললাম, 1 2 3 4 5, 224, তার মানে দুই, এই দুইটা, দুইটা এই জায়গায় এবং একটা এই জায়গায় CH3 রাখবে। তাহলে এই জায়গায় একটা CH3, এই জায়গায় একটা CH3, এই জায়গায় একটা CH3, আর বাকিগুলোতে জয়টা করে হাইড্রোজেন ধরে। যেমন এখানে হাইড্রোজেন ধরবে 3টা, এখানে, এখানে আর হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন ধরবে 2টা, এখানে হাইড্রোজেন ধরবে একটা, আর এখানে হাইড্রোজেন ধরবে 3টা। এইটাকেই আমরা বলি আইসো অক্টেন। তাহলে মনে রাখবা আইসো অক্টেনের সংকেতে এটা আল্লাহর দুনিয়ায় ব্যতিক্রম আছে। আইসো
অক্টেনের এই সংকেতটা ব্যতিক্রম। এটা অ্যাকচুয়ালি 224 ট্রাইমিথাইল পেন্টেন। 224 ট্রাইমিথাইল পেন্টেনকে আইসোঅক্টেন বলে। ঠিক আছে, বুঝছো? বুঝছো বুঝছো? একজন বলছে হেপটেন হইলে তো এইচ 14 হওয়ার কথা, ওটা তো যে ইউপ্যাক নামে, সাধারণ নামে তো 14 হবে না। সাধারণ নামে কেন? এইটা এটা হচ্ছে, এটা হচ্ছে সাধারণ নাম। সাধারণ নামে শিকল সহকারে, মানে পুরাটা পুরাটা মিলে, মানে কোনটাতে কোনটাতে 14 হওয়ার কথা? কিসের ক্ষেত্রে 14 কেন হবে? 16 হবে। মানে কার্বন জয়টা, কার্বন কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6, আর এখানে একটা 7টা। তার কার্বন আছে 7টা। আর হাইড্রোজেন কয়টা থাকবে? এই যে 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16টা থাকবে। কারণ এটা অ্যালকেন না, অ্যালকেন হইলে ডাবলের চেয়ে 2 বেশি থাকবে হাইড্রোজেন, ডাবলের চেয়ে 2 বেশি থাকবে। আইসোপেন্টেন তার মানে কি? ডাবলের চেয়ে 2 বেশি থাকবে হাইড্রোজেন। এই যে আইসো অক্টেন, ডাবলের চেয়ে 2 বেশি থাকবে, 2 বেশি থাকবে হাইড্রোজেন। বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার? ডাবলের চেয়ে 2 বেশি থাকবে হচ্ছে হাইড্রোজেন। ওকে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আইসোর কাহিনী। নিওতে এরকম। এরপরে এর পরের কাহিনী হচ্ছে 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে যদি এরকম হয় যে 2 নাম্বার কার্বনে আমাদের দুই পাশে CH3 আছে, দুই পাশে CH3 আছে, তার তাহলে এই জিনিসটার নাম হয়ে যাবে হচ্ছে নিও। নিও। তাহলে নিও দিয়ে তোমার আসলে এটার নাম কি হবে? মোট কার্বন আছে কয়টা? 1 2 3, যে 1 2 3 4 5 6টা। তাহলে এটা হয়ে যাবে নিও হেক্সেন। নিও হেক্সেন। বলো এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে নিও হেক্সেন। 2 নাম্বার কার্বনে যদি আমাদের দুই পাশেই মানে তোমার ব্রাঞ্চ বের হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে নিও। দেখো যেমন CH3, এইখানে দিলাম CH3, এইখানে দিলাম CH3, এইখানে দিলাম CH3। তাহলে কি হইলো? কার্বন কয়টা হইলো? কার্বন টোটাল কয়টা? 4টা আর একে 5টা। এটা হয়ে যাবে নিও পেন্টেন। এটার নাম কি হয়ে যাবে? নিও পেন্টেন। বুঝছো কি বুঝো নাই? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? পারবা? তাহলে বলো দেখি, আমি যদি এরকম দেই CH3, সি দিয়ে CH3, এখানেও দিলাম CH3, এখানে দিলাম, এখানে দিলাম CH2, এখানে দিলাম আবার CH2, এখানে দিলাম মনে করো CH3। বলো এটার নাম কি হবে তাহলে? বলো বলো বলো, এটার নাম কি হবে? তাহলে 2 নাম্বারে দুই পাশে আছে, তার মানে নিও। তার মানে নিও। নিও দেওয়ার পরে কি হবে? আমাদের টোটাল টোটাল কয়টা কার্বন আছে? এখানে আছে 4টা 5টা 6টা 7টা। তাহলে নিও হিপটেন। এই বুঝছো? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আর একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ইথারের নামকরণে, ইথার, আমরা কি এটা সমানুতার উপরে নামকরণে লিখে ফেলছি নাকি? আচ্ছা, এটা সমানুতার মধ্যে লিখে ফেলছি, এটাকে ডিলিট করে দিতে হবে। হুম, ওকে। এরপরে চলে আসো, উদ্ভূত কোন জিনিসটা তোমার নাম জানা দরকার? উদ্ভূত, উদ্ভূত নামের মধ্যে কোনটুক জানতে হবে? উদ্ভূত নামের মধ্যে দেখো, এইবার উদ্ভূত নামের মধ্যে যেই জিনিসটা জানবা তুমি, সেটা হচ্ছে প্রথমত অ্যালকেন, অ্যালকেনের জাতক হিসাবে, অ্যালকেনের জাতক হিসাবে অ্যালকেন, মিথেনের জাতক হিসাবে অ্যালকেনকে নামকরণ করা হয়। যেমন সি এর পাশে, চারপাশে যদি এইচ দাও, চারপাশে যদি এইচ দাও, তাহলে যেমন এটা মিথেন, উদ্ভূত নামে এই মিথেনের উপরে নামকরণ অন্যগুলা করা হয়। কিরকম? মনে করো এইখানে বোঝানো হয় যে মিথেনে যেমন এই 4টা CH3 ছিল,
চারটা এইচ ছিল, সেই চারটা এইচের মধ্যে একটা এইচের জায়গায় আরেকটা কার্বন আসছে, ওই কার্বনটাই প্রতিস্থাপন হয়েছে। তাহলে কার্বন মানে কি, মানে অ্যাকচুয়ালি মিথাইল গ্রুপ প্রতিস্থাপন হয়েছে, মিথেনে মিথাইল গ্রুপ প্রতিস্থাপন হয়েছে, মানে বোঝানো হয় যে এই হাইড্রোজেনের জায়গায় এই মিথাইল গ্রুপটা আসছে। তাই তাই এইটার এইটার নাম হচ্ছে মিথাইল মিথেন। এটার নাম কি, অদ্ভুত নাম আর কি, এটার নাম হচ্ছে মিথাইল মিথেন। এটার নাম কি হবে বলতো, মিথাইল মিথেন। কথা কি বুঝতে পারছো? ইথেনের নামটা, যেমন এটা তো মিথেন, এটা তো ইথেন হওয়ার কথা, উদ্ভূত নামে এটার নাম হচ্ছে মিথাইল মিথেন। এটার নাম হচ্ছে মিথাইল মিথেন। কথা কি বুঝছো, ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমরা এরকম করে করে, ধরো এই কার্বনের চারপাশে, চারপাশে যে আছে চারটা যদি CH3 দেই, তাহলে আসলে বিষয়টা কি বোঝা যায়? বোঝা যায় যে চারপাশে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের জায়গায় মিথাইল আছে চারটা, তাই চারটা মিথাইল গ্রুপ মানে টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল গ্রুপ এখানে প্রতিস্থাপন হয়েছে। তাই এটার উদ্ভূত নাম হয়ে যাবে টেট্রা মিথাইল মিথেন। এটার নাম হয়ে যাবে টেট্রা মিথাইল মিথেন, বুঝছো তো? ইথেনের নাম যেমন, ইথেনের নাম যেমন হচ্ছে CH3 এটা ইথেন হওয়ার কথা, কিন্তু এটার উদ্ভূত নাম হচ্ছে মিথাইল মিথেন, কারণ একটা এইচের জায়গায় একটা CH3 আসছে, এইটা হিসাব করা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কি বুঝতে পারলা? তাহলে বলো তো, আমি যদি এইভাবে বলি যে CH3 CH2 CH3, এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এইটা বলতে বোঝাচ্ছে এই কার্বনের সাথে দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে, কিন্তু চার পাশে চারটা হাইড্রোজেন থাকার কথা। এই CH3 আর এই CH3 প্রতিস্থাপন হয়েছে, তাহলে এটার নাম কি হবে? দুইটা মিথাইল গ্রুপ প্রতিস্থাপন হয়েছে, ডাই মিথাইল মিথেন। এটার এটার নাম হয়ে যাবে ডাই মিথাইল মিথেন। সেম ভাবে তোমাকে যদি বলে ট্রাই মিথাইল মিথেন, তাহলে কি হবে? সিএইচ দিয়ে এখানে কি হবে, CH3, এখানে CH3, এখানে CH3। তাহলে এটার অ্যাকচুয়াল নাম কি হবে? কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন থাকলে কি মিথেন ছিল, কিন্তু তিনটা মিথাইল গ্রুপ ওইখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, তাই এটার নাম হয়ে যাবে ট্রাই মিথাইল মিথেন। খুব মজার না? উদ্ভূত নামটা কিন্তু খুবই অদ্ভুত এবং মজার। পরীক্ষায় আসলে খুব, হ্যাঁ, পরীক্ষায় আসলে ইজিলি বুঝে যাবা যে এই এইচ এর জায়গায় যদি একটা CH3 আসে, তাহলে ইথেন নাম, কিন্তু উদ্ভূত নাম হচ্ছে মিথাইল মিথেন। এই জায়গায় CH3, এখানে CH3 আসলে ডাইমিথাইল মিথেন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3 আসলে ট্রাইমিথাইল মিথেন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এখানে CH3 আসলে টেট্রামিথাইল মিথেন। বুঝছো কি বুঝো নাই? ওকে, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন। হ্যাঁ, এগুলো হচ্ছে উদ্ভূত নাম, নট ইউপ্যাক নাম। ইউপ্যাক নামে নাম্বারিং করতে হয়, এখানে কোনো নাম্বারিং এর বিষয় নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই উদ্ভূত নামে, উদ্ভূত নামে আরেকটা বিষয় আসবে উদ্ভূত নামের মধ্যে, সেটা হচ্ছে কার্বনের সাথে যে ওএইচ আছে, কার্বনের সাথে যে ওএইচ আছে, এইটাকে এটাকে বলবো আমরা কার্বিনল। মুখস্থ মুখস্থ করো, এটার নাম কি বলবো বলো তো? কার্বিনল। কার্বনের সাথে যে ওএইচ থাকবে, এইটাকে বলবো আমরা হচ্ছে কার্বিনল। তাহলে তাহলে এখন খেয়াল করো, নর্মালি কার্বিনল, তাহলে এগুলোতে এইচ থাকলে এটা হচ্ছে কার্বিনল। এখন তোমাকে আমি যদি বলি যে CH3 CH2 OH, এটার নাম কি হবে তাহলে? এটার নামটা আগে চিন্তা করো, মানে এই জায়গায় তিনটা এইচ ছিল, তিন জায়গায় তিনটা এইচ ছিল, কিন্তু একটা এইচের জায়গায় একটা CH3 আসছে, তাহলে এই জায়গাতেও যদি এইচ থাকতো সেটা তো কার্বিনল থাকতো, কিন্তু এই জায়গায় কি আসছে, CH3 আসছে। তার মানে এই বিষয়টা বিষয়টা কি হবে, মিথাইল, কি হবে বলতো, মিথাইল কার্বিনল। এটার নাম হয়ে যাবে মিথাইল কার্বিনল। দেখো, এই জিনিসের নাম হচ্ছে মিথাইল কার্বিনল। কেন? কারণ এই যে এইটার যদি এই জায়গাতেও এইচ থাকতো তাহলে হয়তো কার্বিনল, এই যে যেটা এটা হয়তো কার্বিনল, একটা এইচ এর জায়গায় একটা CH3 আসছে, তাই নাম হয়ে যাবে মিথাইল কার্বিনল। তাই নাম হয়ে যাবে মিথাইল কার্বিনল। বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝছো? সবাই বুঝছো, ক্লিয়ার? এখন বলো, এখন বলো, যদি CH3 এই কার্বিনলের, যদি আমি বলি এরকম যে CH3, সেই জায়গায় দিই CH3
CH2, CH2OH। তো দেখো, আবার ওইভাবে করে চিন্তা করো, সি এর সাথে OH, সব পাশে হাইড্রোজেন যদি থাকতো তাহলে সেটা কার্বিনল। কিন্তু এখন দুই পাশে হাইড্রোজেন আছে, আর এক পাশে আছে ইথাইল গ্রুপ। এই কি গ্রুপ আছে বলো তো? ইথাইল গ্রুপ আছে। তাহলে এটার নাম হয়ে যাবে ইথাইল কার্বিনল। এটার নাম হয়ে যাবে ইথাইল কার্বিনল। ইথাইল কার্বিনল, বুঝছো? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইথাইল কার্বিনল। তোমাকে যদি এইটা না করে তোমার সাথে ট্রিক্স খাটায় স্যারেরা এটাও দিতে পারে যে এই জায়গায় মনে করো CH3 দিল, এই জায়গায় CH3 দিল, আর এখানে একটা এইচ দিল, তখনও বলবে যে এটা কি ইথাইল কার্বিনল? তখন না, কারণ এই জায়গায় এইচ, এই জায়গায় এইচ থাকলে কার্বিনল হইতো। দুইটা জায়গায় মিথাইল গ্রুপ আসছে, তার মানে হচ্ছে এটা কি ডাই মিথাইল কার্বিনল। বলো, এটা অ্যাকচুয়ালি কি হবে বলো তো? ডাই মিথাইল কার্বিনল। ডাই মিথাইল কার্বিনল, বুঝছো? ক্লিয়ার? ওকে, আমরা তাহলে বুঝে গেছি। তাহলে উদ্ভূত নাম যেগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলো আমরা শিখে ফেলছি। এইবার চলে আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। বলো, কি কি টপিক? সেই টপিকের নাম কি? সেই টপিকের নাম কি বলো? আজকের ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকটা আমরা পড়বো সেই টপিকটার নাম কি? সমানুতা। সমানুতা। ওকে, আসো। সমানুতা আমরা পড়বো। সমানুতা, সমানুতা কাকে বলে? আইসোমার, রাইট। সমানুতার ইংরেজি হচ্ছে আইসোমার। হুম। সমানুতা, সমানুতা হচ্ছে যে আমাদের একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, ভিন্ন গাঠনিক সংকেত অথবা ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে, লিখে ফেলো, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত অথবা, গাঠনিক সংকেতও ভিন্ন হইতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গাঠনিক সংকেত একই থাকবে, তখন ধর্ম আলাদা হবে। ভিন্ন গাঠনিক সংকেত অথবা ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে, যৌগের উপস্থিতিকে সমানুতা বলে। আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হইতে পারে অথবা ধর্ম ভিন্ন হইতে পারে। মানে এই ধরনের একাধিক যৌগের যে উপস্থিতি সেটাকেই আমরা বলি সমানতা, আইসোমার। তো আইসোমারের এক্সাম্পল আমরা এমনি নর্মালি দিব না, কারণ আইসোমার অনেক প্রকারের হইতে পারে। তার মধ্যে সমানুতা প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। সেটা একটা হচ্ছে গাঠনিক সমানুতা, কিসে লিখলে এটা দেখা যাবে? লালে। হ্যাঁ, এটা হচ্ছে, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। আচ্ছা, এখন আমরা যে সমানুতা, সমানুতা যে পড়ব, সমানুতা পড়ার ক্ষেত্রে আমাদের এই যে স্টেরিও সমানুতা, এটা হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা, এটা আমরা আগামী দিন পড়ব। একজন একজন লিখছে একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগকে সমানুতা বলে। এই 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 যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটার মধ্যে ও যে বললো এই কথাটা, আমি যে বললাম না ভিন্ন গাঠনিক সংকেত শুধু যে বললাম না,
মানে এই দুইটা সংজ্ঞার মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে, দেখো ভালো করে বুঝো, সমানুতা কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। এই সংজ্ঞা যদি তুমি দাও, একই আণবিক সংকেত আর ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতিকে সমানুতা বলে, তাহলে সেইটা শুধুমাত্র গাঠনিক সমানুতা তাকে বলে। স্টেরিও সমানুতা কিন্তু তার মধ্যে পড়লো না, কারণ স্টেরিও সমানুতার কিন্তু গাঠনিক সংজ্ঞা তো সেম। এই যে আলোক সক্রিয় সমানুতা যে আছে ওটা কিন্তু গাঠনিক সংজ্ঞা তো সেম। গাঠনিক সমানুতার সংজ্ঞা আসলে ওইটা হয়, কিছু কিছু বইয়ে ওটা লেখা আছে, কিন্তু সেই জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট এই কথাটা লিখবা, এইটা হইলে অ্যাকুরেট হবে। আমি যে কোনো কথা যখন বলি, এইটা কিন্তু আমি ভেবে চিন্তে বলি, এটা মনে করিও না যে তোমার বইয়ে যেটা আছে সেটা আমি জানি না। কথা কি বুঝতে বুঝতে পারছো? তোমার বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ের মধ্যে ওই জিনিসটাও লেখা আছে, ওই জিনিসটা যে আমি জানি না তা না, জানি, কিন্তু তারপরেও এক্সাক্টটা দেওয়ার চেষ্টা করলাম, যে এক্সাক্টটা হচ্ছে ভিন্ন, এবং অনেক বইয়ে এটাও দেওয়া আছে, সঠিকটাও দেওয়া আছে। কথাটা কি বুঝতে পারছো? শুধু গাঠনিক সংকেত ভিন্ন বললে এটা কিন্তু গাঠনিক সমানতার সংজ্ঞা হয়ে যায়। ওকে, ওকে। গাঠনিক সমানুতা, হ্যাঁ, ত্রিমাত্রিক স্থান বিন্যাস আলাদা হইতে পারে, রাইট। মানে গাঠনিকও আলাদা হইতে পারে, ত্রিমাত্রিক স্থান বিন্যাসও আলাদা হইতে পারে, এই দুইটাই উল্লেখ করে দিলে বিষয়টা বেটার আর কি। হুম, ওকে। এখন দেখো, সমানুতার ক্ষেত্রে এইখানে গাঠনিক সমানুতা হচ্ছে পাঁচ প্রকারের। একটা হচ্ছে শিকল সমানুতা বা চেইন সমানুতা, চেইন আইসোমার, চেইন, হ্যাঁ। তারপরে তারপরে হচ্ছে অবস্থান সমানুতা, অবস্থান। তারপরে হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। তারপরে হচ্ছে মেটামারিজম। আরেকটা হচ্ছে টটোমারিজম। আর স্টেরিও সমানুতাও দুই প্রকারের হইতে পারে। হ্যাঁ, স্টেরিও সমানুতাও দুই প্রকারের হইতে পারে। স্টেরিও সমানুতা যেই দুই প্রকারের হইতে পারে, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। আরেকটা কি বলতো? আলোক সক্রিয় সমানুতা। ওকে, তাহলে এই এই কয়েক প্রকারের সমানুতা আমাদের হইতে পারে, যে আমাদের এই সমানুতাগুলো আসলে পড়তে হবে। ওকে, ঠিক আছে। এখন আসো, এখন আমরা এরপরে গাঠনিক সমানুতা যে আছে, গাঠনিক সমানুতার মধ্যে আমরা প্রথমেই দেখব গাঠনিক সমানুতার মধ্যে শিকল সমানুতা, শিকল বা চেইন, চেইন আইসোমার বা সমানুতা। এটা তোমরা সবাই বুঝো, এটা না বুঝার একেবারেই কোনো কারণ নাই। তোমাকে আমি যদি বলি যে CH3 CH2 CH2 CH3, আর এখানে বললাম CH3 CH CH3, এখানে বললাম CH3, এখন থেকে একটা জিনিস মনে রাখবা, এখন থেকে এখন থেকে একটা জিনিস মনে রাখবা, সেই জিনিসটা কি, যে তুমি যদি কার্বনের সংখ্যা সেম রাখো, যেমন এখানে কার্বন আছে চারটা, এই যে কার্বন একটা দুইটা তিনটা চারটা, কার্বনের সংখ্যা সেম রাখছো, এখানে কার্বনের সংখ্যা চারটা আছে দেখো, এই যে একটা দুইটা তিনটা আর একটা CH3, এইভাবে করে বন্ড লাইন স্ট্রাকচার তোমাদেরকে যে মানে নাম্বারিং করা শিখাইছিলাম। এখন বিষয়টা হচ্ছে কার্বনের সংখ্যা যদি সমান থাকে, কোনোটাতে সিঙ্গেল মানে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড এগুলো যদি সেম থাকে, তাহলে তোমাকে আর হিসাব করার প্রয়োজন নাই, কার্বনের অনুসারে দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা সমানই থাকবে। মানে এটা হিসাব করো আর না করো, এইখানে কার্বন যে চারটা আছে, এই চারটা কার্বনের জন্য টোটাল যে হাইড্রোজেন ধরতে পারবে, তিন তিনে ছয় আর দুই দুয়ে চার, তার মানে ছয় আর চাইরে 10টা, এখানেও 10টা হবে। এই যে তিন তিনে ছয়কে সাত, তিনে 10, এখানে 10টা হবে। এটা হিসাব করো চাই না করো, এটার সাথে কিছু যায় আসে না, কারণ যেহেতু সবগুলা সিঙ্গেল বন্ড, এখানেও সবগুলা সিঙ্গেল বন্ড, এখানে চারটা কার্বন আছে এখানেও চারটা কার্বন আছে, ব্যাস কাহিনী সেম। কাহিনী হচ্ছে এখানে দুইটারই আণবিক সংখ্যা সেমই হবে, এটা আণবিক সংখ্যা ভিন্ন হওয়ার কোনো উপায়ই নাই। কথাটা কি বুঝতে পারছো?
এদেরকে বলা হবে পরস্পরের কি সমানুতা, পরস্পরের কি সমানু বলতো? পরস্পরের পরস্পরের হচ্ছে শিকল সমানু। এরা পরস্পরের হচ্ছে শিকল সমানু। এখানে আমি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দেখাইলাম। হুম। এখানে আমি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দেখাইলাম, দেখো। কি হলো এটা? এরকম হলো কেন? এইখানে থাকবে। ওকে, ঠিক আছে এখন। হুম। তো দেখো, খেয়াল করো, এটা হচ্ছে পরস্পরের শিকল সমানু। এটা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আঁকলাম। দেখো, এরকমের শিকল সমানু মানে শিকল সমানু কি হইতে পারে? দেখো, তোমার বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে যদি আঁকি, ধরো আমরা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আঁকার কি দরকার, নর্মালি আঁকলাম। CH3, CH2, 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 CH3, এটা দিলাম। এটার কি অবস্থা হবে? এখানে CH3, এইখানে CH2, এখানে দিলাম CH, অথবা এই জায়গায় দাও CH দিয়ে এখানে দাও CH3, এখানে দাও CH2, এখানে দাও CH3, অথবা এখানে CH3, এখানে C, এখানে CH3, এখানে CH3, এটা CH3। একটু আগে আমরা এগুলা পড়লাম, নাম পড়ছি না? এইটার নাম কি পড়ছিলাম? এইটার নাম পড়ছিলাম এন, এন পেন্টেন। এন পেন্টেন নাম পড়ছিল না? এন পেন্টেন, এন পেন্টেন। এটার নাম কি পড়ছিলা? আইসোপেন্টেন। এটার নাম কি পড়ছিলা? নিওপেন্টেন, তাই না? আচ্ছা, কি হচ্ছে বারবার? আইসোপেন্টেন, বাংলা ইংলিশ মিক্সড করে ফেলতেছি বারবার। নিওপেন্টেন। এরা পরস্পরের হচ্ছে শিকল সমানু। দেখো, কাহিনীটা কাহিনীটা বুঝো। এইখানে এখানে ছিল এন বিউটেন, এটা হচ্ছে এন বিউটেন, আর এটা হচ্ছে তোমার আইসোবিউটেন। এন বিউটেন এবং আইসোবিউটেন পরস্পরের হচ্ছে শিকল সমানু। এখানে সেই রকম পেন্টেনে দেখো, কার্বন আছে কয়টা? কার্বন আছে 5টা। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন থাকবে 3 3 6, আর মাঝখানে 6, 6 6 12টা। এখানেও হিসাব করে দেখো 12টা, C5H12 হবে। এখানেও দেখো C5H12 হবে। এরা পরস্পরের হচ্ছে শিকল সমানু। মানে শিকল, এইখানে শিকল বের হয়েছে একটা, এখানে শিকল বের হয়েছে 2টা, আর এখানে কোনো শিকল নাই। তাহলে এরা হচ্ছে পরস্পরের কি? এরা পরস্পরের, হ্যাঁ, এই এই এরা পরস্পরের হচ্ছে শিকল সমানু। ক্লিয়ার, বুঝছো? তো শিকল সমানু বিষয়টা খুবই ক্লিয়ার, যে চেইন থাকবে, চেইন থাকবে না, চেইন থাকবে, আরেকটাতে চেইন থাকবে না, অথবা চেইন একটা থাকলো আরেকটাতে 2টা থাকলো। যেমন তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো শিকল সমানু যদি আমি এইটা দেই, যে তোমাকে যদি কেউ কোশ্চেন করে CH3CH, এখানে দিল মনে করো CH3, এখানে দিল CH2, তারপরে এখানে আবার একটা CH2 দিয়ে OH দিল, দিছে। এইবার এরকম দিল যে CH3, এখানে দিল একটা CH3, এখানে CH3, তারপরে এখানে CH দিয়ে তোমাকে বললো OH, CH2 দিয়ে OH। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এইখানে এইখানে মাতৃ এই যে মেইন চেইনে 1 2 3 4টা ছিল, আর শিকলে ছিল একটা। এখানে মেইন চেইনে 1 2 3টা, আর শিকলে 2টা। তার মানে এরা পরস্পরের হচ্ছে শিকল সমানু। এরা পরস্পরের শিকল সমানু। তুমি যদি এটার নামকরণ করো, তাহলে কি হবে? এটার নামকরণ করলে হবে 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল গ্রুপ আছে, 3 মিথাইল বিউট 1 অল, বিউটান 1 অল।
ঠিক আছে, সি মিথাইল বিউটান ওয়ান অল। কেন নামকরণ এরকম হইলো? তোমরা নামকরণের আগের ক্লাসগুলো পড়লে খুব ইজিলি বুঝতে পারার কথা। আর এটার নামকরণ কি হবে? এটার এক, এটা দুই, এটা তিন। 2 নম্বরে দুইটা মিথাইল আছে, টু টু ডাইমিথাইল, টু টু ডাইমিথাইল প্রোপান ওয়ান অল। এখন দেখো, এই দুইটা জিনিস যে আছে, এই দুইটা জিনিস যে তোমার আছে, এই দুইটা জিনিসেরই এই কার্বন আছে কয়টা? কার্বন আছে 4টা। হাইড্রোজেন আছে কয়টা? গুণ। ডাবলের চেয়ে দুই বেশি থাকবে, 10টা থাকবে। এই যে 3 একে 4, সরি, কার্বন আছে হচ্ছে 5টা, মানে হাইড্রোজেন থাকবে হচ্ছে 12টা। দেখো, 3 একে 4, 4 3 এ 7, 8 9 10 11, একটা 12। ঠিক আছে, কার্বন থাকবে 12টা। আর অক্সিজেন থাকবে কয়টা? অক্সিজেন থাকবে একটা। এখানেও দেখো, 3 3 এ 6, কার্বন আছে হচ্ছে কয়টা? 1 2 3, এই যে দেখো 1 2 3 4 5, 5টা, 5টা কার্বন। হাইড্রোজেন কয়টা? 3 3 এ 6, 3 এ 9, 2 11 একে 12, 12টা, একটা অক্সিজেন থাকবে। তো এরা পরস্পরের, এই যে দেখো, এই দুইটারই আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত, এখানে চেইন আছে একটা, এখানে চেইন আছে দুইটা। তার মানে এরা পরস্পরের হচ্ছে, হ্যাঁ, এরা পরস্পরের হচ্ছে শিকল সমাণু। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড সমানুতা যেটা আমরা পড়বো, সেকেন্ড সমানুতা, সেটা কি বলতো? সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা। দেখো, কার্যকরী মূলকের অবস্থান, কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের জন্য যে সমানুতা হয়, যেমন, যেমন তোমাকে আমি যদি বলি যে CH3, CH2, CH2OH, এই OH টা কার্যকরী মূলক। এখন CH3, CH, এই জায়গায় যদি একটা OH দেই, আর এখানে যদি একটা বলি CH3, তাহলে দেখো, এই ক্ষেত্রেও, এই ক্ষেত্রেও কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কি? এই যে 3 2 5 2 7 একে 8টা, একটা অক্সিজেন। এখানেও কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 3 3 এ 6 2 8, আর একটা অক্সিজেন। কিন্তু এইটাতে ওইসটা আছে 1 নম্বরে, এইটাতে ওইস আছে কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে এইটার নাম আমরা বলবো, এটার নাম আমরা বলবো প্রোপান ওয়ান অল, আর এটার নাম আমরা বলবো প্রোপান টু অল। তাহলে কার্যকরী মূলক আলাদা জায়গায় চলে গেল, এই কার্যকরী মূলক যদি আলাদা জায়গায় চলে যায়, সেটাকে বলবো আমরা হচ্ছে অবস্থান সমানতা। কার্যকরী মূলক, এইটার সাথে মেটামারিজমের একটা ডিফারেন্স আছে, যদিও আধুনিক যুগে মেটামারিজমকে অবস্থান সমানতার মধ্যে ফেলানো হয়। তুমি যদি উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গায় সার্চ দাও, তুমি মেটামারিজমকে খুঁজে পাবা না। মেটামারিজম আসলে পজিশনাল আইসোমারের মধ্যে চলে গেছে। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু মেটামারিজম আছে, পড়তে হবে। তোমাদের বইয়ে যখন আছে, তোমাদের পড়তে হবে, তাই না? পরীক্ষায় ভালো করার জন্য বইয়ের জিনিসটা তোমাকে ডেলিভারি দিতে হবে। তাই মাথায় রাখতে হবে, আমরা পরে পড়বো মেটামারিজম, একটু পরে পড়বো। তাহলে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জের জন্য যে সমানুতাটা হচ্ছে, কার্যকরী মূলকটা আগে এক জায়গায় ছিল, এখন আরেক জায়গায় আছে, অবস্থানটা চেঞ্জ, এই জন্য এইটাকে বলবো আমরা হচ্ছে অবস্থান সমানু। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ওকে, একজন লিখছে 1 মিথাইল ইথানল। আচ্ছা, এটাই ইউপ্যাক নাম, হ্যাঁ। ওকে, না, জৈব যৌগের আমি যেটা পড়াচ্ছি এটা পড়লেই হবে। হ্যাঁ, আমি যেটা পড়াচ্ছি এটা পড়লেই হবে, তোমাকে আলাদা করে আবার, আবার মানে বই পড়ে দেখতে হবে না, বই পড়তে, বই পড়ার দরকারও নাই। কারণ আমি এখন বই না পড়লেও চলবে, আমি তো বললাম পরবর্তীতে যখন বই পড়তে হবে সেটা আমি বলে দিব কতটুকু বই পড়তে হবে, বুঝছো? এখন বই না পড়লেও চলবে। ওকে, কার্যকরী মূলকটা যা চেঞ্জ হবে, কার্যকরী মূলকটা,
হ্যাঁ, চেঞ্জ হবে যেই জায়গায় সেটা। আরো একটা এক্সাম্পল দেই, মনে করো CH3 CH2, CO CH2 CH3, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পেন্টানন 3। 3 নম্বরে সিও, কার্যকরী মূলকটা 3 নাম্বার কার্বনে আছে। এই জিনিসটাই তোমার 2 নাম্বার কার্বনেও থাকতে পারতো, CH3CO CH2 CH2 CH3। 2 নাম্বার কার্বনে যদি থাকতো তাহলে সেটা হইতো পেন্টানন 2। এরা পরস্পরের কি, এরা পরস্পরের তোমার পজিশনাল আইসোমার, মানে হচ্ছে অবস্থান সমাণু। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এরপরে এরপরে আমাদের 3 নাম্বারে কার্যকরীমূলক সমানুতা। এই কার্যকরীমূলক সমানুতা এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটার উপরে বেস করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষা তো প্রচুর কোশ্চেন আসে। তাই এইটাকে আমি স্টার দিয়ে রাখলাম, 4টে স্টার, 4 স্টার দিয়ে রাখলাম। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্যকরীমূলক সমানুতা, বিভিন্ন কার্যকরী মূলক আছে। সেই কার্যকরী মূলকগুলা প্রথমত দেখো, মনে করো তোমার কাছে আছে, তোমরা খুব ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ দাও। তোমরা CnH2n+2, আমরা এইটা কি সবাই জানি না এটা অ্যালকেন? এইটা আমরা কি সবাই জানি না অ্যালকেন? যে কার্বন জয়টা তার ডাবলের চেয়ে 2 বেশি হলে অ্যালকেন হয়। এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি। ঠিক আছে, কার্বন জয়টা তার চেয়ে ডাবলের চেয়ে 2 বেশি আছে হাইড্রোজেন, এটা কি অ্যালকেন। এটা কি আমরা সবাই জানি? সবাই এটা জানি না? সবাই জানি। এখন দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, খুব মনোযোগ দাও। 2টা কারণে হাইড্রোজেন 2টি কমে। একটা কারণ হচ্ছে, এটা আমি বলছিলাম সেদিন, যদি পাই বন্ধন আসে, পাই বন্ধনের জন্য, পাই বন্ধনের জন্য 2টি হাইড্রোজেন কমে। 2টি হাইড্রোজেন কমে, লিখে ফেলো এটা। পাই বন্ধনের জন্য 2টি হাইড্রোজেন কমে। একটা পাই বন্ধন আসলে দুইটা দুইটা হাইড্রোজেন কমবে। আরেকটা হচ্ছে, যদি বদ্ধ শিকল হয়, বদ্ধ শিকল, বদ্ধ শিকলের জন্য 2টি হাইড্রোজেন কমে। এই কথার অর্থ কি আসলে? এই কথার অর্থ আগে বুঝে নাও। এই কথাটার অর্থ আগে বুঝো। এই এই কথাটার কি অর্থ? ঠান্ডা পানি নিয়ে এসো তো। কেন? আধা ঘন্টা। আচ্ছা, এইটা দেখো কিরকম বিষয়টা। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 CH2 CH3। এখানে সবগুলো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে একক বন্ধন। একক বন্ধন, একক বন্ধন যে আছে, আচ্ছা একক বন্ধন যে আছে, এইটা, এটা হচ্ছে তোমার বিউটেন, তাই না? এটা হচ্ছে বিউটেন। এটা হচ্ছে CnH2n+2, মানে কার্বন আছে কয়টা? 4টা। হাইড্রোজেন আছে কয়টা? তার ডাবলের চেয়ে 2 বেশি। 4 × 2 = 8, আর 2 মানে 10। এই যে কার্বন আছে 4টা, ডাবলের চেয়ে 2 বেশি কেন? এই যে দুই প্রান্তে আসলে 2টা বেশি থাকে, আর ভিতরের গুলা সবগুলা ডাবল পরিমাণ, কার্বন জয়টা তার ডাবল পরিমাণ থাকে। বুঝছো? এইটাই। এখন খেয়াল করো যে আমরা যদি আমরা যদি একটা কমাই ফেলি, মনে করো CH3, একটা ডাবল বন্ড যদি দিয়ে দেই, একটা ডাবল বন্ড দিলে এর ইম্প্যাক্টটা কি? একটা ডাবল বন্ড দিলে ইম্প্যাক্টটা হচ্ছে, এইখানে হাইড্রোজেন ছিল 2টা, ডাবল বন্ড দেওয়ার ফলে একটা হাত নিয়ে নিছে, এখন আর হাইড্রোজেন একটা করে আছে। আমরা যে বলতেছি যে এইটা বিউট 2 ইন বা বিউট 1 ইন যাই বলো না কেন, হাইড্রোজেন কিন্তু 2টা কমে গেছে, মানে CnH টুয়াইজেন টুয়াইজেন হয়ে গেছে।
সিএন এইচ টুয়াইজেন হয়ে গেছে, কথা কি বুঝছো? ওইটা ছিল সিএন এইচ টুয়াইজেন প্লাস সিএন এইচ টুয়াইজেন প্লাস 2 ছিল, এইবার কিন্তু সিএন এইচ টুয়াইজেন হয়ে গেছে জিনিসটা। এটা বুঝছো কেন দুইটা হাইড্রোজেন কমছে কেন? এই যে পাই বন্ধনের জন্য। কয়টা হাইড্রোজেন কমছে? এখানে 8টা হাইড্রোজেন ছিল, সরি ওখানে 10টা হাইড্রোজেন ছিল, এখানে কয়টা হাইড্রোজেন? এখানে 8টা হাইড্রোজেন, 10টা জায়গায় 8টা হয়েছে। এই একই জিনিস তুমি যদি এই বিউটেনকে তুমি কি করতা, তুমি দেখো এই বিউটেনকে তুমি যদি এইখানে কার্বন 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 শিকলের মধ্যে যদি ঢুকাইতা, যখন আলাদা আলাদা ছিল তখন দুই প্রান্তে যেমন সিএইচ 3 ঢুকতে পারতো, এখন সবগুলা প্রান্তেই আসলে সিএইচ 2 করে। তার মানে এইবার এইটার নাম কিন্তু হচ্ছে সাইক্লোবিউটেন, এটা সাইক্লিক আকারে আছে, তাই এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। দেখো সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। তাই সাইক্লোবিউটেনের সংকেত হচ্ছে C4H8। সাইক্লোবিউটেনের সংকেত কি বলতো? C4H8। এই কথার অর্থ কি? যে তুমি সাইকেল বানাইলেও দুইটা হাইড্রোজেন কমবে, পাই বন্ধন দিলেও তোমার দুইটা হাইড্রোজেন কমবে। এই কি কি কারণে দুইটা হাইড্রোজেন কমে? সাইক্লিক করলেও দুইটা হাইড্রোজেন কমে, সাইক্লিক করো যদি। যেমন যেমন তোমাকে আমি যদি বলি হেক্সেন, হেক্সেন হইলে কার্বন হবে 6টা, হাইড্রোজেন হবে ডাবলের চেয়ে 2 বেশি মানে 14টা। কিন্তু আমি যদি বলি সাইক্লোহেক্সেন, তাহলে কিন্তু হয়ে যাবে 12টা। কেন? সাইক্লিক করার ফলে দুইটা হাইড্রোজেন কমে। আবার হেক্সিনের জন্য দুইটা হাইড্রোজেন কমে। তাহলে দুইটা কেইজে তোমার দুইটা করে হাইড্রোজেন কমে, একটা হচ্ছে বদ্ধ শিকল করলে, আরেকটা হচ্ছে মানে কোনো পাই বন্ধন আনলে। বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? আমার কথা কি বুঝছো? আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? এই কথা কি বুঝলা? হ্যাঁ, এইটা যদি বুঝো, এই কথা যদি বুঝো, এই কথা যদি বুঝো, তাহলে তোমাদের একটা সুবিধা আছে। কি সুবিধা জানো? কি সুবিধা জানো? ধরো তোমাকে কোনোদিন কেউ বলল, তোমাকে কেউ কোনোদিন বলল যে C5H10 দিয়ে 3টি সমাণু লিখো, এর তিনটি সমাণু লিখো, 3টি সমাণু লিখো। তুমি কিন্তু সুন্দর করে লিখতে পারবা। কিভাবে? তুমি আগেই চিন্তা করবা কার্বন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে। তুমি কিভাবে চিন্তা করবা? দেখো দেখো, কার্বন জয়টা থাকবে, কার্বন 5টা থাকলে যদি সব সিঙ্গেল বন্ড থাকে তাহলে ডাবলের চেয়ে 2 বেশি, মানে 12টা হইলে সেটা হইতো অ্যালকেন, মানে এটা হইতো অ্যালকেন, মানে পেন্টেন যেটা সেটা হইতো অ্যালকেন। কিন্তু তার চেয়ে 2টা হাইড্রোজেন কম আছে, 2টি কম। এখন তুমি চিন্তা করবা 2টা কম কেন হয়, এখন তুমি চিন্তা করবা 2টা কম কেন হয়। তুমি বলবা, তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে 2টা তো কম আছে হাইড্রোজেন, কেন হয় 2টা কম? তখন বলবা 2টা কারণে 2টা কম হয়। একটা কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে যদি পাই বন্ধন আসে, পাই বন্ধন হইলে 2টা হাইড্রোজেন কমে, পাই বন্ধনের কারণে 2টা হাইড্রোজেন কমে। আসো, তার মানে আমি বলতেই পারি যে একটা পাই বন্ধন থাকবে, একটা পাই বন্ধন, বাকিগুলা কি বন্ধন? তাহলে একটা পাই বন্ধন, বাকিগুলা সিঙ্গেল বন্ড, মানে সিগমা বন্ধন, মানে একটা ডাবল বন্ড, বাকিগুলা সিঙ্গেল বন্ড। এটা এটা হবে জিনিসটা। তার মানে এখন তুমি হাইড্রোজেন জয়টা যেটা লাগে তুমি দিয়ে দাও, যে একটা ডাবল বন্ড আর বাকিগুলাকে তুমি সিঙ্গেল বন্ড দিয়ে দাও। তাহলে এইখানে লাগবে 2টা হাইড্রোজেন, এখানে 3টা শেষ, একটা হাইড্রোজেন, এখানে 2টা শেষ, 2টা হাইড্রোজেন, এখানে 2টা শেষ, 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। এইটা একটা সমাণু হইলো, এইটা একটা সমাণু হইলো। এর আরো সমাণু তুমি বানাইতে পারবা কি? এই ডাবল বন্ডটা এখানে দিলা মনে করো, এই ডাবল বন্ডটা তুমি এইখানে দিলা, এই ডাবল বন্ডটা মনে করো CH3CH, এইখানে ডাবল বন্ডটা দিলা। দিতে পারো না? দিতে পারো তো নাকি? দিতে পারো। তাহলে এইটা এইটার অবস্থান সমাণু হয়ে গেল, ও এটা এটার অবস্থান সমাণু হয়ে গেল। তাহলে এখন দেখো, এছাড়াও তুমি কি করতে পারো? এখন খেয়াল করো, তুমি এটা শিকল বানাইতে পারো। আমি শিকল না বানাই, কিন্তু আমি আরো একভাবে 2টা হাইড্রোজেন কমাইতে পারি। কিভাবে বলো? একজন বলেই ফেলছো, কিভাবে বলো তো? কিভাবে করতে পারো? করতে পারো যে তুমি শিকল বানাইতে পারো। তুমি 5টার একটা যদি শিকল বানাও, যে বলো যে এখানে CH2, এখানে CH2, এইখানে CH2, এইখানে CH2, 5টার, এখানে CH2, এখানে CH2, এটা CH2,
এই যে পাঁচটা শিকল বানাইছো, অর্থাৎ এটা এইভাবে করে যদি তুমি লিখে দাও, এইটা পাঁচটা শিকল বানাইছো, তাহলে সেটাও কিন্তু দুইটা হাইড্রোজেন কমবে। সবগুলো সিঙ্গেল বন্ড, কিন্তু তুমি শিকল বানানোর ফলে দুইটা হাইড্রোজেন কমছে। কথা বুঝো নাই? কথা কি বুঝছো? পাঁচটার জন্য কয়টা, পাঁচটা কার্বন কয়টা হাইড্রোজেন নেওয়ার কথা? ডাবলের চেয়ে দুই বেশি, মানে 12টা। কিন্তু এখানে দুইটা কম আছে, দুইটা কম, কিন্তু তুমি শিকল বানাইলেও দুইটা কমে। পাই বন্ধনের জন্য যেমন দুইটা কমে, শিকল বানাইলেও দুইটা কমে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? এই সেন্সটা তোমার মধ্যে গ্রো করতে হবে। এই সেন্সটা গ্রো করা খুব জরুরি। এই সেন্সটা যখন তুমি গ্রো করবে, তখন তুমি কি বুঝবা? তখন তোমার মধ্যে একটা জিনিস তৈরি হবে। কিরকম তৈরি হবে দেখো, তখন তুমি বলতে পারবা CnH2n এই জিনিসগুলা কোন কোন সমাণু নির্দেশ করে। তুমি নিজে বানায় বানায় বলতে পারবা। সেটা কি? তুমি বলবা CnH2n+2। প্রথমে বলবা যে CnH2n, তুমি বলবা যে CnH2n+2 ছিল সেই আমাদের অ্যালকেন, যেখানে সব ছিল একক বন্ধন। কিন্তু যখন দিব মানে টুয়াইজেন+2 মানে দুইটা হাইড্রোজেন কমছে। কি কি কারণে দুইটা হাইড্রোজেন কমে? একটা হচ্ছে ইনের কারণে, এটা অ্যালকিন হবে একটা সিঙ্গেল ইনের কারণে। সেকেন্ড কারণ, সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, সাইক্লিক হবে, সাইক্লিক বদ্ধ শিকল। সাইক্লিকের কারণেও দুইটা হাইড্রোজেন কমে। সাইক্লিকের কারণেও দুইটা হাইড্রোজেন কমে। কথা কি বুঝছো কি বুঝো নাই? তুমি তখন এইটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা তৈরি হবে। তো তোমার তোমার তখন এই সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। আরে ঠিক আছে, দুইটা হাইড্রোজেন তো আমি ডাবল বন্ড বানায় কমাইতে পারি, আবার বদ্ধ শিকল করলেও তো দুইটা হাইড্রোজেন কমে। পারলাম। তাহলে যখনই আমি ডাবল টয়েজেন দেখবো, তাহলে আমি এই দুই টাইপের নিয়ে চিন্তা করব। বুঝছো? ক্লিয়ার? এই দুই টাইপের নিয়ে চিন্তা করব। যদি টয়েজেন -2 হয়, আরো যদি দুইটা কমাই, তখন তুমি কি বলবা? তখন তুমি কি বলবা যে আরো দুইটা কমাই দিলাম? বলো, দুইটা করে কমে কার কার কারণে? আবার বলো তুমি, কার কার কারণে কমে? দুইটা দুইটা চারটা কমাইছি এবার। এই যে আমার ছিল এই অ্যালকেন, মানে ছিল কি CnH2n+2। টুয়াইজেন করলে দুইটা কমছে, টুয়াইজেন-2 মানে কি চারটা কমছে। চারটা কি কি কারণে কমতে পারে? দেখো, দুইটা পাই বন্ধন হইলে চারটা কমতে পারে। দুইটা পাই বন্ধন যদি একই জায়গায় দাও, সিগমার সাথেই দুইটা পাই বন্ধন দাও, তাহলে সেটা হবে অ্যালকাইন। তার মানে এটা আইন হইলে দুইটা কমে। আইন হইলে, অ্যালকাইন হইলে, কারণ দুইটা পাই বন্ড তো এখানেই চলে আসলো। দুইটা পাই বন্ডের জন্য দুই দ্বিগুণে চারটা কমবে। বুঝছো কি বুঝো নাই? এই আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং গ্রো না করে যারা মুখস্থ অ্যালকেনের এইটা হইলে এই সংকেত, এই করলে আসলে হবে না। দুইটা পাই বন্ধন হইলে, দুইটা পাই বন্ধন যদি একটা সিগমার সাথে দুইটা পাই বন্ধন দাও, সেটাই তো অ্যালকাইন। সেটারই নাম তো হচ্ছে অ্যালকাইন। কথা বুঝছো কি বুঝো না? এটারই নাম অ্যালকাইন। এটারই নাম হচ্ছে পাই বন্ধন, দুইটা পাই বন্ধন আছে। বুঝছো? এখন এই দুইটা পাই বন্ধন যদি আলাদা জায়গায়, সিগমার সাথে দুইটা পাই বন্ধন যদি আলাদা জায়গায় দাও, দুইটা পাই বন্ধন, তাহলে হবে ডাই ইন। মানে দুইটা ডাবল বন্ডও হইতে পারে, দুইটা ডাবল বন্ডও হইতে পারে, দুইটা ডাবল বন্ড, দুই জায়গায় দুইটা ডাবল বন্ড আছে তাও হইতে পারে, কারণ দুইটা পাই বন্ধন আসলো। তাহলে এই যে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধনে তো চারটা কমে। এখানে যেমন, এখানে যেমন কি ট্রিপল বন্ডের মধ্যে দুইটা পাই বন্ধনের জন্য চারটা কমছে, এটাও হইতে পারে। আরেকটা কি কি হইতে পারে, সাইক্লিক হলে দুইটা কমে, তার সাথে যদি অ্যালকিন ইন ইন বানাই, অ্যালকিন বানাই, অ্যালকিন বানাইলে তো এমনি দুইটা কমে, একটা ডাবল বন্ড হইলে। একটা ডাবল বন্ড হইলে দুইটা কমে, আবার সাইক্লিক বানাইলাম দুইটা, দুটো দুটো চারটা কমলো। তাহলে সাইক্লিক অ্যালকিন হইলেও চারটা কমবে। সাইক্লিক, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন হইতে হবে। এটাও সাইক্লিক ছিল কিন্তু এটা অ্যালকেন, শুধু সাইক্লিক বানাইছি, এটা হচ্ছে সাইক্লিক অ্যালকেন। এটা, সরি, সাইক্লিক অ্যালকেন। উপরেটা ছিল সাইক্লিক অ্যালকেন, কারণ অ্যালকিন হইলে ডাবল বন্ডের মধ্যে, ডাবল বন্ডের মধ্যে যে সিগমা বন্ড আছে, মানে পাই বন্ড আছে, সেই পাইয়ের জন্য একটা অ্যালকিনের জন্য দুইটা কমলো, সাইকেল বানানোর জন্য আরো দুইটা কমলো, দুই দিয়ে চারটা কমে গেল। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার হইছো? এইভাবে চিন্তা করবা। দুইটা জিনিস শেষ। এখন দেখো, এখন আমি যদি তোমাকে বলি যে CnH2n+2 অক্সিজেন সহকারে, ভালো করে বুঝো, অক্সিজেন সহকারে, অক্সিজেন সহকারে তুমি যদি সিঙ্গেল বন্ড সব নাও, এই যে টুয়াইজেন+2 মানে অ্যালকেন, তার সাথে একটা অক্সিজেন দিছি, টুয়াইজেন+2 মানে অ্যালকেন, তার সাথে অক্সিজেন দিছি,
একক বন্ধন সবগুলা, তার সাথে অক্সিজেন কোথায় কোথায় আছে? এই এটা দুইটা জিনিসে আছে, একটা হচ্ছে অ্যালকোহলে, ওএইচ এ, আরেকটা আছে ইথারে। এখানে কোনো ডাবল বন্ড নাই এগুলোতে, কিন্তু অক্সিজেন একটা করে আছে। সেই জন্য এই যে ডাবল বন্ড নাই জন্যই CnH2n+2, তার সাথে অক্সিজেন আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে অ্যালকোহল, একটা কি বলতো, অ্যালকোহল, আরেকটা হচ্ছে ইথার। অ্যালকোহল এবং ইথারে কোনো ডাবল বন্ড নাই, কিন্তু অক্সিজেন আছে। একটাতে ওইচ আকারে আছে, আর একটাতে ও দিয়ে দুই পাশে বন্ড আছে। কোনো ডাবল বন্ড নাই, তাই CnH2n+2। ওই যে ডাবল বন্ড না থাকলে CnH2n+2। এখন মানে এদের কার্যকরী মূলকে কি কোনো ডাবল বন্ড আছে? এই যে ওইচ, কোনো ডাবল বন্ড আছে? অথবা ইথার, কোনো ডাবল বন্ড নাই। বুঝছো? এখন আমি তোমাকে যদি বলি, এইবার আমি তোমাকে যদি বলি ডাবল বন্ড আছে, ও আছে, এরকম কারা কারা আছে, তুমি সঙ্গে সঙ্গে বলবা আছে তো এরকম। কে আছে? আছে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড এবং কিটোন। এদের কাছে কি আছে বলো? অ্যালডিহাইড আছে, এখানে ডাবল বন্ড দিয়ে ও আছে, তারপরে এইচ। কিটোনে, কিটোনে ডাবল বন্ড দিয়ে ও আছে, এইটা। তার মানে ডাবল বন্ড থাকা মানে কি পাই বন্ধন আনা। পাই বন্ধন হইলে দুইটা হাইড্রোজেন কমে, এবং তার সাথে অক্সিজেন আছে। তাহলে জিনিসটা এরকম হবে কি না সবাই বলো তো? ডাবল বন্ড যেহেতু আছে, CnH2n+2 ছিল, 2 থেকে দুইটা হাইড্রোজেন কমে গেল, কারণ ওই যে ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড মানে কি পাই বন্ধন। পাই বন্ধন থাকলে দুইটা হাইড্রোজেন কমে, দুইটা কমাই দিলাম, তার সাথে অক্সিজেন দিলাম। তাহলে CnH2n ওটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। এই CnH2n ওটা কি অ্যালডিহাইড এবং কিটোন। বুঝছো কি বুঝো নাই আমাকে বলো? CnH2n ওটা কি অ্যালডিহাইড আর কিটোন, কারণ দুইটা হাইড্রোজেন কমছে ডাবল বন্ড থাকার ফলে। এখানে আরো একটা মজা আছে, দেখো। এই যে দুইটা হাইড্রোজেন যে কমলো, এই কমাটা কি ডাবল বন্ড এখানে দিলেই আমরা কমাইতে পারি, নাকি আরো কিছু করতে পারি? আরো কিছু করতে পারি কিনা? আরো কিছু কিন্তু করতে পারি। এই মজাটাই আমরা আসলে অ্যাডমিশনে দেখাই। এই মজাটাই আমরা অ্যাডমিশনে দেখাই। কি কি মজা দেখাই আমি তোমাকে বলি। যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তুমি করবা, তখন এখানে দেখবা ঠিকই তো আছে। আমি এই ডাবল বন্ড সি এর সাথে ডাবল বন্ড ওটা না দিয়ে, ও এর সাথে আমি যদি চিন্তা করি, ও তো এই জায়গাতেও আছে, এই যে ও এইচ এও ও আছে, ও এইচ এর মধ্যেও ও আছে। আমি যদি ডাবল বন্ডটা কার্বন কার্বনে দেই আর ওএইচটাকে সিঙ্গেল বন্ড রাখি, তাহলে সেইটাকে বলবো আমরা ইনল। অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, মানে ইনটা দিছি ডাবল বন্ড হচ্ছে কার্বনের সাথে, আর অ্যালকোহলটাকে সিঙ্গেল বন্ডে রাখছি অক্সিজেনকে। সেই জন্য এইটার কিন্তু আরো একটা ফরম্যাট কি হইতে পারে বলতো? এইটার কিন্তু ইনল হইতে পারে। ইনল মানে অ্যালকিনের মধ্যে ডাবল বন্ডটা আছে, মানে ডাবল বন্ড থাকবে কার্বনের মধ্যে, আর অক্সিজেন মানে ওএইচটা থাকবে তোমার সিঙ্গেল বন্ডে। তুমি বলবা যে এখানেই কি শেষ? স্যার হচ্ছে না। কেন শেষ না বলো তো? কারণ ডাবল বন্ড না দিয়েও তো আমি আসলে দুইটা হাইড্রোজেন কমাইতে পারি। সেইটার সিস্টেমটা কি ছিল? আমি কি বলছিলাম, সাইক্লিক করলে দুইটা হাইড্রোজেন কমে। এই সাইক্লিক করলে কি কয়টা হাইড্রোজেন কমে? দুইটা হাইড্রোজেন কমে সাইক্লিক করলে। সেই সাইক্লিক করার ফলে দুইটা করে হাইড্রোজেন কমাও, সাইক্লিক করো। এখানে তো এগুলো কি আছে, এগুলো সব সিঙ্গেল বন্ড আছে। একে যদি আমি সাইক্লিক করে দেই তাহলে দুইটা হাইড্রোজেন কমে যাবে। তাই সাইক্লিক অ্যালকোহল বা সাইক্লিক ইথার এরা করলেও কিন্তু এই সংকেতই হবে, সাইক্লিক অ্যালকোহল বা সাইক্লিক ইথার। এগুলো অনেকেই মুখস্থ করে। যারা মুখস্থ করে তারা এগুলো কিছু বুঝে না টুঝে না, বলে জৈব যৌগ কঠিন। এগুলো যদি তুমি বুঝে বুঝে একবার যদি মাথার মধ্যে ক্যাচ করাইতে পারো, ক্যাচ করাইতে পারো যে হ্যাঁ আচ্ছা জিনিস এইটা, মজা পাবা। নিজে নিজে বানাইতে পারবা। তোমাকে বলবে বুয়েটে যে 8টা সমাণু লিখো, তুমি বলবা আসো খেলা হবে, আমি তো 20টা 30টা লিখতে পারবো। বুঝতে পারছো? কোনো ব্যাপারই না। তো এইভাবে করে বুঝে বুঝে করার চেষ্টা করো। আমি আজকে বুঝাই দিলাম, আগামী দিন এক্সাম্পল সহকারে এক্সাম্পল করব। এই জিনিসটা বুঝাই দিলাম যে কিভাবে করে কি আসছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার এই জিনিসটা? শুধুমাত্র মাথায় রাখছি কি আমরা? শুধুমাত্র মাথায় রাখবো কার্বন মানে হাইড্রোজেনের সংখ্যা দুইটা কমে কিভাবে? দুইটা কমে দুই ভাবে। একটা হচ্ছে পাই বন্ধনের কারণে দুইটা কমে, আবার সাইক্লিক হইলে দুইটা কমে। আমার যেখানেই দুইটা কমানো দরকার, হয় পাই বন্ধন দিছি না গেলে সাইক্লিক দিছি। এখানে যেহেতু দুই দিয়ে চারটা কমছে, তাহলে ডাইইন অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে দুইটা পাই বন্ধন, অথবা ডাইইনে দুইটা পাই বন্ধন, অথবা সাইক্লিক এবং অ্যালকিন বানাইছি। তাহলে পাই বন্ধনও একটা আনছি, আবার সাইক্লিকও আনছি, দুই দিয়ে চারটা কমছে।
এইখানে সবগুলা সিঙ্গেল বন্ড, তাই কোনো খেলা নাই। কিন্তু দুইটা কমানো যদি আমরা এইবার আনি, যে এইখানে দুইটা কমাইছি এটার থেকে, তাহলে একে তো অ্যালডিহাইডে সি এর সাথে ডাবল বন্ড, এখানেও সি এর সাথে ডাবল বন্ড, অ্যালডিহাইড আর কিটোন। এই ডাবল বন্ডটা যদি কার্বনের সাথে দেই তাহলে হবে ইন অল, অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল, ইন অল হবে। আমরা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবা, এক্সাম্পল যখন দিব। তারপরে সাইক্লিক, সাইক্লিক মানে চক্রীয়, চক্রীয় হইলেও যেহেতু দুইটা করে কমে, চক্রীয় অ্যালকোহল বা চক্রীয় ইথার এটা হইলেও দুইটা কমবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? সমস্যা নেই, এক্সাম্পল দিলে বেশি বুঝবা। এখন তো জাস্ট থিওরি বললাম, এর ফলে যাদের অল্প একটুকু কনফিউশন আছে, অল্প একটুকু কনফিউশন আছে, এক্সাম্পল অনেকগুলো দিব কালকে, হ্যাঁ সব বুঝে যাবা, কোনো প্যারা নাই। ঠিক আছে? আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে করে অ্যাডমিশনেও তোমাদেরকে কোনো ঠেকতে না হয়, তাই না? এখানে খুব ভালো পারলা, অ্যাডমিশনে পারলা না, এটাও যাতে না হয়। কিছুই না, তুমি জাস্ট কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ পারবা তুমি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।